ওয়েলকাম, গুড মর্নিং। সমাজ ব্লগ থেকে নিয়ে এসেছি আজকে ব্লগ। এটা হচ্ছে কালকে সানডে গেছিলো, কালকে আর দেওয়া হয়নি ব্লগটা, কারণ কালকে আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিলো, তাদের জন্য সব রান্না বান্না। এটা হচ্ছে মাটনটাকে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। যেইভাবে আমি মাটন করি একবার করে দেখো, সবার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। একটু মাটনের মধ্যে মাটন চর্বি একটু আনবে, তাহলে কিন্তু মাটনটা খেতে আরও বেশি ভালো লাগে, কেননা আমার মাটন খেতে সবাই বেশ ভালো খায়। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু নুন হলুদ দিয়ে, আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই মাটনটাকে। তারপরে পেঁয়াজ কেটে নিয়েছিলাম বেরেস্তার জন্য, সেটা কিন্তু আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। বেরেস্তা দিয়ে মাটন করবে, তাহলে কিন্তু একদম অন্যরকম স্বাদের হয়। বেরেস্তাটা একটু নুন দিয়ে ভাজবে, কারণ বেরেস্তা তাহলে খুব তাড়াতাড়ি মজেও যাবে। দেখো কতটা মজে গেছে। এই সময় গ্যাসটা একদম বাড়িয়ে দেবে, দিয়ে একটু চিনি দেবে, তাহলে কিন্তু মাংসের কালার খুব ভালো আসবে। আমি আগেও বলেছি, বেরেস্তার সময় যদি চিনি দিয়ে দাও তাহলে মাংস কিন্তু খেতে খুবই সুন্দর একটা কালার আসে। তারপরে আলুগুলোকেও আমি ওই তেলেই ভেজে নিচ্ছি। আলুগুলোকে হালকা করে এপিট ওপিট করে একটু নুন দিয়ে ভেজে নেব, তারপরে এটা তুলে নেব। একটু এপিট ওপিট করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। তারপরে যে তেল ছিল তার মধ্যে ফোড়ন দিলাম দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এই হচ্ছে ফোড়ন থাকবে, আর একটু গোটা জিরে দিয়েছি। এই ফোড়নটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব। যখন দেখব যে বেশ ভালো স্মেল আসছে ফোড়নের থেকে, তখনই কিন্তু বুঝবো যে এই ফোড়নটা হয়ে গেছে। দেখলেন, একটু নুন দিলাম কারণ যাতে না ফেটে যায়, কেননা আমরা রোজকার রান্নাবান্না করি, সেই জন্য সেফটিটা কিন্তু আমাদেরই নিজেদের বজায় রাখতে হবে। কিভাবে কি করলে যাতে কোনো কিছুই বিপদ না আসে। দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনগুলো, মানে খাসির মাংস যেটা, সেটা দিয়ে দিলাম ম্যারিনেট করা। দেখো কড়াই কিন্তু একদম ভরে গেছে। আমি ওইভাবেই রান্না করব। আর বারবার বলছি, মাটনের মধ্যে একটু চর্বি দেবে, তাহলে তেলও কম লাগে আর মাংসটাও কিন্তু খেতে খুব ভালো হয়। যখন মাটনটা কষাবো দিয়ে দিচ্ছি টমেটো। অনেকটাই কষানো হয়ে গেছে, তখন দিচ্ছি টমেটো, আর হচ্ছে গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে ধনে আর জিরের গুঁড়োও দিয়ে দিলাম। কষাতে কষাতে কষানো হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি, যেহেতু কষাতে একটু টাইম লাগবে, এদিকে আমি যেটা ফ্রাইড রাইস করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। রাইসটা হচ্ছে দেরাদুন রাইস। এর মধ্যে যখন ভাতটা করবে তখন একটু তেল দিয়ে দেবে, তাহলে কিন্তু রাইসটা বেশ ঝরঝরা হয়। তারপরে দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন আর এলাচ দিয়ে তারপরে আমি এই ভেজে নিয়েছি হচ্ছে গাজর আর বিনস। ওর মধ্যে নুন আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম যখন ভাজার সময়। তারপরে যখন ভাজা হয়ে যাবে, এটা রাইসটার মধ্যে আমি মিশিয়ে দেব। একটু ঘি দিয়ে একটু চিনি দিতে হবে, ব্যাস রেডি হয়ে গেল ফ্রাইড রাইস। দেখো মাটনটা নামিয়ে নিয়েছি, তারপরে আলুগুলোকে দিয়ে সিটি মেরেছি। দেখো কত সুন্দর কালার এসছে। করব হচ্ছে চাটনি, আমের চাটনি। গরমকালে কিন্তু আমের চাটনি মাস্ট। হয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম, আর খাসির মাংস, আর আমের চাটনি। আর আলুর দমটা দেখানো হলো না, কালকে ঠিক দেখিয়ে দেবো আবার। আমগুলোকে দেখো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। তারপরে তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়ার পর একটু নুনও দিয়ে দিচ্ছি। আমগুলোকে একটু এপিট ওপিট ভেজে নেব। আর নুন দেওয়ার কারণ আমি আগাগোড়াই বলছি, সব কিছু তাড়াতাড়ি মজে যায়। আমটা যখন ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে, তখন কিন্তু আমি চিনি দেব।
স্লাইড হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পরে আরেকটু নাড়িয়ে নিচ্ছি। আমগুলো অনেকটাই নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি দিয়ে কিন্তু আরেকটু চিনিটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। চিনিটা একটু গলিয়ে নিচ্ছি নাড়িয়ে, তাহলে কালারটাও দেখতে কিন্তু খুবই সুন্দর হয় চিনি যদি এইভাবে গলিয়ে করা যায়। তারপরে দিয়ে দিচ্ছি জলটা। চিনিটা যখন একটু গলে যাবে তখন কিন্তু জল দিতে হবে। আর চাটনি কিন্তু একটু ভালো করে ফুটলে তাহলেই টেস্টটা আসে, সেজন্য ভালো করে ফুটিয়ে নেবে, তাহলে দেখবে খুবই ভালো একটা টেস্ট আসে। আর টেস্টটা বাড়ানোর জন্য কি করছি দেখো, ধনিয়া জিরে যে গুঁড়ো আছে সেই গুঁড়ো দিয়ে আমি ভাজা মশলা রেডি করবো। খালি কড়াইতে ভাজা মশলাটা আমি করে নিচ্ছি। যখন দেখবেন যে খুব সুন্দর ভাজা মশলা একটা স্মেল আসছে, তখনই কিন্তু আমি চাটনিটা নামানো হয়ে গেছে। চাটনির মধ্যেই দিয়ে দেবো এই ভাজা মশলাটা। গুঁড়ো যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো ভাজা মশলার গন্ধ বেরোয়। নামানোর পরে চাটনিটা আমি এই ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম, এতেই কিন্তু আমের চাটনির স্বাদ আরও 10 গুণ বেড়ে গেছে। এইভাবে একবার করে দেখবেন। থ্যাংক ইউ। কত সুন্দর হয়েছে দেখো দেখতে। তারপরে করব হচ্ছে, সকালে করেছিলাম ছোলে বাটুরে, সেই ছোলেটা তোমাদের দেখাচ্ছি। নিয়েছি গোটা জিরে, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে নুন দিয়ে আমি ছোলের যে আলু দেবো সেই আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আর ছোলেটা কিন্তু সিরিমারা হয়ে গেছে। দেখো কি করে দেখাচ্ছি তোমাদেরকে, কতটা নরম করতে হবে। আলুটা যখন আদো আদো ভাজা হবে তখন কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটু পেস্ট, আর তার সাথে টমেটো দিচ্ছি। আর নুন হলুদ তো দিতেই হবে। ছোলাটা দিয়ে দিলাম। দেখো একটু ভালো মতো সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু দাও চেয়ে চেয়ে থাকে বলে আমি কিন্তু হাতার পিছন দিয়ে একটু থেতো করে নিয়েছি, মানে একটু স্ম্যাশ করে নিয়েছি, তাহলে ছোলেটা খেতে ভালো হয়, বেশ একটু ঘন ঘনও হয়। দিয়ে দিলাম হচ্ছে চানা মশলা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই এর পুরো টেস্টটা আসবে ছোলের। দিয়ে দিলাম নুন, হলুদ, একটু চিনি, আর তার সাথে তো কাঁচা লঙ্কা পেস্ট করাই আছে। আর একটু তেঁতুল দিচ্ছি, তেঁতুলটা গোটাই দিচ্ছি কারণ যাতে মুখে না পড়ে কারোর, আমি সরিয়ে দেব পরে এটা। ব্যাস একটু ধনেপাতা দিলেই রেডি হয়ে যাবে ছোলে। এই হয়েছে কালকে সানডের পুরো আয়োজন। আর আলুর দমটা দেখানো হলো না। থ্যাংক ইউ।